বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। আপনারা যদি আধুনিক, সুশৃঙ্খল এবং পেশাদার হন, দেশপ্রেমে অনড় থাকেন, তাহলে বাংলাদেশ আরও নিরাপদ হবে, আরও মর্যাদাশীল হবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময় উপযোগী বাহিনী হিসাবে গঠন করতে বদ্ধপরিকর। আপনাদের প্রাপ্য সম্মান, পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার সর্বদা দায়িত্বশীল থাকবে ইনশাআল্লাহ। একই সঙ্গে আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি, আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করবেন। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও সর্বক্ষেত্রে আমরা দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিব। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। আজকের এই দরবার থেকে আমি একটি বার্তা দিতে চাই, বাংলাদেশ এগোবে শৃঙ্খলা, সক্ষমতা, আত্মমর্যাদা এবং দেশপ্রেমের শক্তিতে। আর সেই অগ্রযাত্রায় আমরা আমাদের সহযোদ্ধা হিসাবে আপনাদের গৌরবময় সশস্ত্র বাহিনীকে পাশে দেখতে চাই। সশস্ত্র বাহিনী যেই কারণে গঠিত হয়েছে, সকল কাজে আমরা সেই উদ্দেশ্যকে স্মরণ রাখব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী হবে ইনশাআল্লাহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, পেশাদার, আধুনিক ও মর্যাদাপূর্ণ বাহিনী। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখব, জনগণের আস্থা অটুট রাখব এবং সর্বোপরি আমরা বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে। উপস্থিত সকল অফিসার্সবৃন্দ এবং সৈনিকবৃন্দ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আপনারা এদেশেরই সন্তান। এদেশের মাটি মানুষের সঙ্গেই আমার, আপনার, আমাদের সকলের বেড়ে ওঠা। সুতরাং এই মাটি ও মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। আমি গভীরভাবে উপলব্ধি করি, একজন সৈনিকের জীবন দেশের আরও ৮-১০ জন সাধারণ নাগরিকের মতো নয়, কিংবা সাধারণ একটি চাকুরি নয়। সৈনিক জীবন একটি বিশাল ত্যাগের নাম। এটি একটি পবিত্র শপথ এবং দেশের স্বার্থে প্রাণ উৎসর্গ করার এক চরম সংকল্প। সেই কাজটি আপনারা সাহসের সঙ্গে করছেন। আমি বিশ্বাস করি, আমরা সকলেই যদি যে যার অবস্থান থেকে যার যার ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে দেশের স্বার্থ বিরোধীরা আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর দেশ গড়তে পারি, তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। সবাই মিলে ভালো থাকার জন্য একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, সকলে দেশের স্বার্থে থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।